মাতা গার্গী অনেক দেশ বিদেশ থেকে তর্কযুদ্ধে বিজয়ী হয়ে জনকপুরীতে আসেন। তর্কযুদ্ধে বিদ্বজনদের আহ্বান করেন, কিন্তু কেউই তর্কযুদ্ধে অংশগ্রহণ করেন না। তখন রাজা জনকের অনুমতিক্রমে সীতা মাতা গার্গীর সাথে তর্কযুদ্ধে বসেন। তর্কযুদ্ধের নিয়ম অনুযায়ী দুজনের গলায় পদ্মফুলের মালা থাকবে। যার মালা কালো হয়ে যাবে সে পরাজিত হবে। মাতা গার্গী বলেন, সীতা, তুমি যদি ধৈর্যচ্যুত হারিয়ে অধৈর্য হয়ে পড়ো আর এতে শরীরের তাপমাত্রা বেড়ে ফুল শুকিয়ে কালো হয়ে যায়, তবে তুমি পরাজিত হবে। মাতা গার্গী প্রথম প্রশ্ন করেন সীতাকে, 3 লোকে শক্তিশালী অস্ত্র কোনটা? নারায়ণী অস্ত্র, ব্রহ্মাস্ত্র না পশুপতি অস্ত্র? সীতা বলে, করুণা। করুণার ফলে যদি সবাই নিজের হয় তাহলে অস্ত্রের তো প্রয়োজন নেই। মাতা গার্গী বলেন, সবচাইতে মহত্বপূর্ণ ব্যক্তি ও সময় কোনটা? সীতা বলেন, সবচাইতে মহত্বপূর্ণ সময় হলো বর্তমান, অর্থাৎ এই পল। অতীত চলে গেছে আর ভবিষ্যৎ যে এখনো আসেনি। মহত্বপূর্ণ ব্যক্তি হলো আপনি, অর্থাৎ আপনার জন্য আমি আর আমার জন্য আপনি। মাতা গার্গী বলেন, আলোর থেকে গতি কার বেশি? সীতা বলেন, মনের, যে পলকে 3 লোকে বিচরণ করতে পারে। মাতা গার্গী বলেন, সবচাইতে পবিত্র কি? সীতা বলেন, অগ্নি, যাকে একবার স্পর্শ করে সেই পবিত্র হয়। মাতা গার্গী বলেন, সবচাইতে শুভ কি? সীতা বলেন, কথা বলা ও কাজ করা। মাতা গার্গী বলেন, সবচাইতে উত্তম প্রার্থনা কি? সীতা, যা অন্যের জন্য করা যায়। মাতা গার্গী বলেন, সবচাইতে উত্তম বন্ধুকে? সীতা বলেন, যে শুভ মার্গে নিয়ে যায়। মাতা গার্গী বলেন, শত্রু বড় কে? সীতা, অহংকার। মাতা গার্গী বলেন, সুন্দর আভূষণ কি? সীতা বলেন, বিনম্রতা। মাতা গার্গী বলেন, বড় পরাক্রম কি? সীতা বলেন, ত্যাগ। মাতা গার্গী বলেন, বড় জয় কি? সীতা বলেন, নিজের জয়। মাতা গার্গী বলেন, শেষ প্রশ্ন, ত্রিদেবের মধ্যে বড় কে? সীতা বলেন, নর। যার মধ্যে সন্তুলন আছে সে নারায়ণের সমান, যার মধ্যে করুণা আছে সে ব্রহ্মার সমান, যার মধ্যে ত্যাগ আছে সে শিবের সমান। সকল সভাসদরা হর্ষধ্বনি করে ওঠেন। মাতা গার্গীর গলার মালা শুকিয়ে কালো হয়ে যায় এবং জনক নন্দিনী সীতার নম্রতা ও প্রখর বুদ্ধিমত্তার ফলে তিনি বিজয়ী হন।